হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুস্মিতা অধিকারীস কিচেন অ্যান্ড ব্লগ। আজ আমি এগ তড়কা বা আন্ডা তড়কা বা ডিম তড়কা বানিয়ে দেখাবো খুব সহজভাবে। এটি বানানোর জন্য আমি বাজারে যে মিক্স তড়কা ডাল প্যাকেট কিনতে পাওয়া যায় সেটি কিনে নিয়েছিলাম। আপনারা চাইলে আলাদা আলাদাভাবে এই সমস্ত ডাল কিনে একসাথে মিক্সড করে নিতে পারেন। তো এটি আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপর নিয়েছি পেঁয়াজ, টমেটো, আদা সব ছোট ছোট করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা। ওই মিক্স তড়কা ডালের সাথে আমাকে একটা তড়কা মশলা আর কাসুরি মেথি দিয়েছিল এরকম প্যাকেট, আর নিয়েছি ডিম আর রসুন। তারপর আমি কুকারের মধ্যে ওই ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দেব। তারপর তাতে দিয়ে দেব জল দেওয়ার পর তার মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারটা হওয়ার জন্য, দিয়ে দেব হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, আর দেব এলাচ, লবঙ্গ আর দারচিনি। সব আমি এলাচ 3টে, দারচিনি একটু আর লবঙ্গ 3-4টে দিয়ে কুকারটা বন্ধ করে দিয়ে 4টে হুইসেল দিয়ে নেব। তারপর কড়াইয়ে সর্ষের তেল গরম করে তার মধ্যে রসুন যে কেটে রেখেছিলাম ছোট ছোট করে সেগুলি দিয়ে দেব, আর আদাগুলিও দিয়ে দেব। তারপর কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম সেগুলি দিয়ে দেব, দিয়ে একটু নেড়ে নেব। তারপর নাড়া হয়ে গেলে আমি তার মধ্যে যে পেঁয়াজ কেটে রেখেছিলাম সেই পেঁয়াজগুলিকে দিয়ে দেব, দিয়ে আবার নেড়ে নেব। मेरी हर रेसिपी का इंग्रेडिएंट्स डिस्क्रिप्शन बॉक्स में रहता है, आप चाहे तो देख सकते हैं। আমার সমস্ত রেসিপির ইনগ্রিডিয়েন্টস ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তারপর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন এগুলো যখন একটু একটু ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি যে টমেটোগুলো কেটে রেখেছিলাম, খুব ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলিকে দিয়ে দেব, দিয়ে হালকা করে নেড়ে নেব। টমেটোগুলি এখন আমি স্ম্যাশ করছি না, তাহলে তার থেকে জল ছেড়ে যাবে, সেই জন্য হালকা করে একটু তেলে নেড়ে নেব। তারপর তার মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো, আর যে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর যে তড়কা মশলাটা ছিল প্যাকেটে ওই তড়কা মশলাটা দিয়ে দেব, আর যে কাসুরি মেথিটা ছিল ওটাও দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। এই সময়ে আমি টমেটোগুলিকে স্ম্যাশ করে নেব, তাহলে একসাথে ভালো করে মশলাটা কষানো হয়ে যাবে। মশলাটা যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষতে থাকতে হবে। দেখুন টমেটোগুলো স্ম্যাশড হতে থাকছে আর সেটা থেকে জল ছাড়ছে, আর জল ছাড়তে ছাড়তে তেলটাও ছাড়বে। তো এইভাবে কষাতে থাকতে হবে। আপনারা আমার পাশে আছেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ।
আমার পাশে থাকার জন্য। যদি আপনারা না থাকেন তাহলে আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না। তারপর আমি যেহেতু এটা ডিম তড়কা বানাচ্ছি, তো আমি এই অবস্থায় দুটি ডিমকে ফাটিয়ে দিয়ে দেব। কারণ যেহেতু মশলা থেকে তেলটা ছেড়ে এসছে, তো ওই তেলের মধ্যেই ডিমটা ভাজা হয়ে যাবে। তারপর ডিমটা ফাটিয়ে দিয়ে আবার ভালো করে নাড়তে থাকতে হবে। ডিমটা ভালো করে নেড়ে নিতে হবে, না হলে ডিমের যে কাঁচা গন্ধ সেটা থেকে যাবে। সেই জন্য ভালো করে ভেজে নিতে হবে। তারপর যখন ডিমটা খুব ভালো করে ভাজা হয়ে যাবে, তখন তার মধ্যে সিদ্ধ করে রাখা ডালটি আমি দিয়ে দেব। দিয়ে একটু মিক্সড করে নেব। তারপর যখন এই অবস্থায় আসবে, তখন সব ভালো করে মশলা ডালের মধ্যে চলে গেছে আর সব ভালো করে মিক্সড হয়ে গেছে। তারপর আমি আরেকটু লবণের দরকার ছিল, সেটি একটু দিয়ে দিলাম। ডাল সিদ্ধর সময় আমি লবণ দিয়েছিলাম, আর এই পর্যায়ে আমি লবণটা দেখে দিলাম। তারপর একটি ফ্রাই প্যানের মধ্যে আর একটু তেল গরম করে তার মধ্যে গোটা জিরে, একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু কসৌরি মেথি দিয়ে ভেজে নেব। দিয়ে যে তরকাটি বানিয়ে রেখেছি সেটার মধ্যে ছড়িয়ে দেব। আর একটু আমি তেলের মধ্যে রসুনও ভেজে, ওটা দেখানো হয়নি রসুন ভাজাটা, তো ওটাও ভেজে আমি দিয়ে মিক্সড করে নেব। তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এগ তড়কা। এই যেটা ওপর থেকে দিলাম সেটা অবশ্যই দেবেন, তাহলে টেস্টটা আরও ভালো হয়ে যায়। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই অল। স্টে কানেক্টেড।